বীরভূমের কাকরতলার খবরে নজর রাখতেই হবে, তার কারণ বালি খাদান নিয়ে সমস্যা। গ্রামেরই দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা, বোমা পড়ল এবং এই বোমাবাজিতে একজন আহত। সুপ্রতিম রয়েছেন আমার সঙ্গে। কি অবস্থা সুপ্রতিম? দেখো, যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে বীরভূমের কাকরতলা থানা এলাকায় জামালপুর গ্রামে, যেখানে বর্ধমান এবং বীরভূমের মাঝে যে অজয় নদী রয়েছে এবং সেখানে যে বৈধ বালিঘাট রয়েছে, তো কেন্দ্রের তরফ থেকে সরকারি বালিঘাট রয়েছে, সেখান থেকে গাড়ি যখন লরিগুলো বালি নিয়ে আসে কেন্দ্র করে কিন্তু গন্ডগোলে বুঝতে পারে এবং দুদল গ্রামবাসীর মধ্যে কয়েকদিন থেকে কিন্তু একটা ছোট্ট সমস্যা চলেছিল। আজকে সকালে সেটা কিন্তু এবং পরের দিন সেটা দেখতেই পাচ্ছে নদীর ধারে কিন্তু বোমাবাজি হয় এবং বোমাবাজিতে একজন ব্যক্তি আহত হয়েছেন, তাকে দুর্গাপুরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। তবে গ্রামে কিন্তু এই মুহূর্তে কাকরতলা থানার পুলিশ রয়েছে, কিন্তু সকালবেলায় যেভাবে বোমাবাজি হয়, বেশ কয়েকটি বোমাবাজি, তাতে কিন্তু যথেষ্ট উত্তেজনার সৃষ্টি হয় এবং আশেপাশের গ্রামগুলো থেকে কিন্তু আওয়াজ পাওয়া যায়, তারা আতঙ্কে পড়ে যায় এবং কাকরতলা থানার পুলিশ একটু সঙ্গে থাকো। যে সময়ের কথা বলছো সেই সময় কি হয়েছিল একটু দেখাতে চাইবো, একটু সঙ্গে থাকো প্লিজ। ফোন করে দিয়েছি চিন্তা নাই, ঠিক আছে। পেয়ে গেছে, একজন আর পেয়ে গেছে। ঠিক আছে, ফোন হয়ে গেছে, চিন্তা নাই। হ্যাঁ, পর বোমা, মানে রীতিমতো তাণ্ডব বলা যেতে পারে। পেয়ে গেছে টাকা ভাগাভাগি নিয়ে এই ঝামেলা। সুপ্রতিম, একটু বোঝার চেষ্টা করব কোন টাকা, আসল সমস্যাটা ঠিক কোন জায়গায় হয়েছে, কেন? দেখো, সেটা হচ্ছে যে অজয় নদী এবং বীরভূমের এবং বর্ধমানের মাঝখানে যে জামালপুর বালিঘাট রয়েছে, সেটা কিন্তু সরকারি কেন্দ্রপ্রাপ্ত একটি বালিঘাট এবং সেখান থেকে যখন লরি বালি নিয়ে আসে তখন সেটি বেশ কয়েকটি গ্রামের ভেতর দিয়ে এসে মেন রাস্তায় ওঠে এবং সেখানে ওই যে নদী বরাবর যে গ্রামগুলি রয়েছে তাদের মধ্যে বেশ কয়েকটি গ্রাম কিন্তু সেই বালির গাড়ি থেকে একটা টাকা নেয় এবং সেখান থেকেই কিন্তু যে টাকা নেওয়ার ঘটনা, সেই টাকা কিভাবে ভাগ হবে সেই টাকার ভাগ নিয়ে কিন্তু দুজন গ্রামবাসীর মধ্যে গন্ডগোল এবং সেই গন্ডগোলে কিন্তু সকালবেলায় বোমাবাজি হয় এবং তাতেই একজন আহত হয়েছে, তাকে দুর্গাপুরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। এবার যে পরিমাণ বোমাবাজি হয়েছে সেইটার কথা মাথায় রেখে কিন্তু সঙ্গে সঙ্গে টাকা নেয় মানে এটা কি, মানে হপ্তা দিতে হবে? টাকাটা নেয় কারা? গ্রামের একদল নেয়, তাহলে অন্য দল কারা? দেখো, সেটা হচ্ছে যে গ্রামের যে ঘটনা, সেটা হচ্ছে যে গ্রামবাসীরাই টাকা নেয় এবং সেই টাকাটা নেয় কি জন্য, যেহেতু বালির লরি যখন গ্রামের ভেতর দিয়ে আসে, গ্রামের রাস্তা খারাপ হয় এবং সেই রাস্তা ঠিক করার জন্য কিন্তু সে একটা মেনটেন্যান্স ফি আদায় করা হয় এই সরকারি বালিঘাট বেশ কয়েকটি লরি থেকে এবং তারই জেরে কিন্তু আজকে গন্ডগোল, যে বালির টাকা কারা রাখবে, কিভাবে রাখবে, এই নিয়ে কিন্তু গন্ডগোলের সূত্রপাত হয়। আচ্ছা, বালি ভর্তি ট্রাক যাবে, তো সেই ট্রাক যাওয়ার জন্য রাস্তা ক্ষতি হবে, তো সেই রাস্তা মেনটেন করতে হবে। রাস্তা মেনটেন্সের জন্য নেওয়া হয় টাকা, আর সেই টাকা গ্রামের মানুষরা কারা নেবে তা ঠিক করতে গিয়ে দুভাগে ভাগ হয়ে যায়। আর এই দুভাগে ভাগ হয়ে গিয়ে এমনই বোমাবাজি শুরু হলো, একজন জখম। দেখুন, একের পর এক বোমাবাজি। যে ছবি দেখছেন বীরভূমে। রক্ষা কর, দেখে আল্লাহ আল্লাহ, দেখো কে বেটা